হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ সৈকত। আবারও তোমাদের সামনে একটা নতুন বড় ভ্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে তোমাদের সাথে কথা হচ্ছিল এবং তোমরাও অনেকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলে যে দাদা তুমি কেন আগের মতন করে ব্লগ বড় ব্লগ করো না। তো কিছু সময়ের জন্য আমি খুব মিনি ব্লগ করতাম, এখন থেকে ভাবছি তোমাদের জন্য বড় ব্লগটা কিন্তু করবই। তাই আজকে ভাবলাম এই মোচা ছাড়ানো থেকে রান্না করা পর্যন্ত একটা ব্লগ করি, যেখানে শুধু মোচা রান্না করা বা কী রান্না হচ্ছে শুধু এগুলো না, কিছু গল্পও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেক দিন ধরে তোমাদের আমি অনেক দিন ধরেই বলছিলাম, যখন আমার 500 সাবস্ক্রাইবার হয়, আমি তোমাদের বলেছিলাম যে আমার যদি 500 সাবস্ক্রাইবার হয় আমি কিন্তু বড় ব্লগ করা শুরু করব। বাট আমি কিছু কারণের জন্য করতে পারিনি। তারপরেও যখন 600 সাবস্ক্রাইবার হলো তখন আমি ভেবেছিলাম, বাট এতদিনে 600 সাবস্ক্রাইবার হয়েই আছে বলতে গেলে। তো এখন থেকে শুরু করছি, তোমরা কিন্তু আমার সবাই পাশে থাকবে, আমাকে সাহায্য করবে ব্লগটাকে এগিয়ে নেওয়ার জন্য। তো আজকে যাই হোক, আজকে বাজার থেকে একটা মোচা আনা হয়েছিল, সেই মোচাটাকে ছাড়ানোর পর সুন্দর করে মা কিন্তু কেটে নিয়েছিল। আবার মা কিন্তু মোচাটাকে সেদ্ধও বসাতে নিয়েছিল। এবার কি কি মশলা দেওয়া আছে এই ডিমের ভেতরে সেটা নয় মাই বলুক। এর মধ্যে কি কি মশলা দেওয়া ছিল, তার আগে কি কি মশলা দিয়েছিলাম সেটা তো বললি না আমার বন্ধুদের সাথে। এর মধ্যে দেওয়া আছে, প্রথমে হাঁড়ির মধ্যে কাঁচা তেল দিলাম, দিয়ে আলু ডিম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁপে সেদ্ধ, সোয়াবিন সেদ্ধ করে রাখলাম, ওটাকে দিলাম। দিয়ে তার মধ্যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট করে দিয়েছি, রসুন আদা তো আছেই, তার মধ্যে মিট মশলা গরম মশলা দিয়ে একসাথে ভালো করে মেখে মেখে বসালাম কষাতে। এখানেই কিন্তু শেষ না, তার মধ্যে চিনি আর লবণটা পরিমাণ মতো দিতে ভুলো না কিন্তু বন্ধুরা। এত কিছু দিয়ে রান্না! বাবা মা, তুমি জাদু জানো। জাদু তো জানি, জাদু না জানলে তোদের করে খাওয়াচ্ছি কি করে। তারপরে এর মধ্যে হাত দিয়ে ভালো করে মেখে কষিয়ে পরিমাণ মতো বাটিটা ধুয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এর নামই হচ্ছে হান্ডি ডিম কষা। হান্ডি ডিম কষা! তাহলে তো আজকে পুরো এক থালা ভাত খেতে হবে মা। এরপরে কি রান্না করছো এটাও একটু বন্ধুদের সাথে শেয়ার করো। এরপরে আজকে রান্না করব মোচার ডালনা। জিরে তেজপাতা সম্বর দিয়ে আলুটা ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে লাল করে ভেজে নুন হলুদ দিয়ে কষিয়ে তার মধ্যে আদা বাটা, টমেটো বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নুন মিষ্টি ভালো মতো দিয়ে মোচাটা সেদ্ধ করা মোচা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। নামানোর সময় গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করব। তাহলে তো আজকে মোচা রান্নাটাও জমে যাবে, দারুণ খাবো বন্ধুরা। আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে তোমরাও কিন্তু আমাদের সাথে শেয়ার করো, আর এরপরে মা তোমাদের কি কি রান্না দেখাবে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা, মোচায় সব কিছু দেওয়া হয়ে গেলে মোচায় ঢাকনাটা দিতে ভুলো না কিন্তু। ঢাকনাটা দিলেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে ওটা মজে সুন্দর তেল ছেড়ে দেবে চারপাশ থেকে, তবেই তো খেতে স্বাদ হবে। চলো চলো চলো, আর বেশি দেরি হচ্ছে না, এবার দুপুরের লাঞ্চটা করাই যাক। আহা, আজকে কত কিছু করেছো! সুজির হালুয়া, ডিম হান্ডি, ডাল, গরম গরম ভাতে ভেন্ডি সেদ্ধ। দুপুরের খাওয়া তো একদম জমে খেয়ে, আজকে সব আমিই খাবো, আমি কাউকে খেতে দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি শুধু তোর জন্যই করেছি? আজকে আমরা সবাই মিলেই খাবো। মিলেমিশে খাওয়ার আনন্দই আলাদা। ঠিক আছে, তুমিও খাও আমিও খাই। তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করো, আর মার রিভিউ শোনো কেমন হয়েছে। দারুণ দারুণ। খাও খাও। তোমরা তো মার রিভিউ শুনলে, এবার আমার রিভিউটাও শোনো। এই হান্ডি ডিম কষাটাও দারুণ হয়েছে, এক কথায় সেই হয়েছে। তাহলে তোমরা কিন্তু এবার থেকে আমাদের ভিডিও মিস করো না, আবার একটা নতুন ব্লগে শীঘ্রই আসছি আমরা।